যাকাতের বহুমুখী উপকারিতা রয়েছে। যাকাতের অনেক 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 বেশি ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে সাথে সাথে সৎ কর্ম করেছে, ওয়া আকামুস সালাহ, এবং সালাত কায়েম করেছে, ওয়া আতাউজ যাকাহ, এবং যাকাত প্রদান করেছে, তাদের জন্য তিনটা উপকার, তাদের জন্য তিনটা পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। এক, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, যারা নাকি যাকাত প্রদান করবে তাদের জন্য মহান রব্বুল আলামিনের কাছে মহান পুরস্কার রয়েছে। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত প্রদানকারী ব্যক্তিদেরকে সেই মহান পুরস্কার দিয়ে তাদেরকে পুরস্কৃত করবেন। দুই, ওয়ালা খাউফুন, যারা যাকাত প্রদান করবে তাদের সেই জীবনে, চিরস্থায়ী জীবনে কোনো ভয় থাকবে না। তিন, ওয়ালা হুম ইয়াহজানুন, যারা যাকাত প্রদান করবে তারা তাদের সেই চিরস্থায়ী জীবনে তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না। সম্মানিত উপস্থিতি, যারা যাকাত প্রদান করবে তাদের জন্য তিনটা উপকার রয়েছে, তিনটা লাভ রয়েছে, তিনটা পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। এক, তাদের জন্য মহান রব্বুল আলামিনের কাছে মহান পুরস্কার রয়েছে। দুই, তাদের কোনো ভয় নেই। তিন, তাদের কোনো দুশ্চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই। সম্মানিত উপস্থিতি, এই যাকাতের মাধ্যমেই একজন মানুষের হৃদয় পবিত্র হয়, একজন মানুষের হৃদয় প্রশস্ত হয়, হৃদয় বড় হয়, অন্তর পবিত্র হয়, কৃপণতা থেকে মুক্তি লাভ করে। এই যাকাতের মাধ্যমেই সম্পদে বরকত হয়, এই যাকাতের মাধ্যমেই মুসলিম সমাজের আর্থিক সমস্যার সমাধান হয়। কোন ব্যক্তি যদি যাকাত প্রদান করে তাহলে যাকাত প্রদান করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার সে অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুসলিমদের সম্পদ থেকে আপনি যাকাত আদায় করুন এবং এই যাকাতের মাধ্যমে তাদেরকে পবিত্র করুন এবং তাদের হৃদয়কে পরিশুদ্ধ করুন। তাহলে এই যাকাতের মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায়, যাকাতের মাধ্যমে হৃদয়কে, অন্তরকে পরিশুদ্ধ করা যায়, কৃপণতা থেকে মুক্ত করা যায়, যাবতীয় অন্যায় থেকে এই যাকাতের মাধ্যমে নিজেকে মুক্ত করা যায়। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়া সাল্লি আলাইহিম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে যারা যাকাত দিবে, যারা আপনার কাছে যাকাত নিয়ে আসবে, যাকাতের সম্পদ নিয়ে আসবে, আপনি তাদের জন্য দোয়া করে দিন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, কেননা আপনার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে। দেখেন, যারা যাকাত প্রদান করবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ, কোন পিতা যদি কোনো সন্তানকে দোয়া দেয় তাহলে সেই সন্তান নিজের ভিতরে কত শান্তি, কত তৃপ্তি অনুভব করে। কোন শিক্ষক, কোন উস্তাদ যদি কোনো ছাত্রকে দোয়া দেয় তাহলে সেই ছাত্র নিজের ভিতরে কত শান্তি, প্রশান্তি অনুভব করে। কোন বড় ব্যক্তি যদি কোনো সাধারণ মানুষকে দোয়া দেয় তাহলে সেই সাধারণ মানুষ তার নিজের ভিতরে অন্যরকম একটা শান্তি, তৃপ্তি, একটা প্রশান্তি কাজ করে। তাহলে
এই পিতামাতার দোয়ার কারণে, শিক্ষকের দোয়ার কারণে, বড় ব্যক্তিদের দোয়ার কারণে আমাদের অন্তরে যদি আমরা প্রশান্তি পাই, শান্তি পাই, যিনি হচ্ছেন পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সর্বকালের সর্বযুগের সবচাইতে দামি মানুষ, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, সবচাইতে মহান মানুষ, সবচাইতে ভালো মানুষ, তিনি যারা যাকাত দিবে তাদের জন্য দোয়া করে গিয়েছেন, তাহলে সেই মহান ব্যক্তির দোয়া যারা যাকাত প্রদান করবে তাদের জন্য কত বেশি প্রশান্তির কারণ। সম্মানিত উপস্থিতি, যাকাত প্রদানকারী ব্যক্তিদের, যাকাত আদায়কারী ব্যক্তিদের ফজিলত, উপকারিতা অনেক 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 বেশি।